খালি খালি পাঠাইলেন। অথচ আমরা সেই আল্লাহ পাকের বিধিবিধানকে বাইপাস করে মানুষের তৈরি করা গণতন্ত্র, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের উপর আমাদের জীবনটাকে কি করছি? পরিচালিত করছি। এখন তো অনেক সুশীল মানুষ বলে যে ধর্ম এটা ব্যক্তিগত বিষয়, রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে আনা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। গণতন্ত্রের হারিকেন আমাদের হাতে কি করছে বলেন? ধরায় দিছে। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়েছিলেন সেই সংজ্ঞাটা কি বলেন তো? মুখস্থ আছে? ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। আব্রাহাম লিঙ্কন বলেন যে গণতন্ত্র হচ্ছে জনগণের অধিকার বাস্তবায়ন করা। জনগণের অধিকার কি করা বলেন? বাস্তবায়ন করা, জনগণের শাসন কায়েম করা। তো এই যে আব্রাহাম লিঙ্কন এই যে সংজ্ঞাটা দিলেন, এই সংজ্ঞার উপর আমরা কি আমল করি বলেন? সংজ্ঞা তো দিয়েছেন, এই সংজ্ঞার উপর আমাদের আমল নাই। কিভাবে দেন? তিনি বলেন যে গণতন্ত্র হলো জনগণের অধিকার বাস্তবায়ন করা। আমরা কি আসলে জনগণের অধিকার বাস্তবায়ন করি না দলের অধিকার বাস্তবায়ন করি? কোনো ভয় আছে বলেন? দলের অধিকার বাস্তবায়ন করি। যখন যে দল আসে 5 বছরে সেই দল যদি ফকিন্নি থাকে কি হয়, একেবারে বাড়ি গাড়ির এই এলাকার মধ্যে অনেক লোক আছে, দেখবেন যে কোনো ভাত খাইতে ভাত পাইতো না, দলে ঢুকছে, কোনো একটা পদ পাইছে, 5 বছরে 10 বছরে 2-3টা বাড়ির মালিক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে দেখেন যে তিনি যে বললেন যে জনগণের অধিকার বাস্তবায়ন করা, আমরা দলের অধিকার কি করছি? বাস্তবায়ন করছি। অর্থাৎ যে দল যখন ক্ষমতায় যায় ওই দলের মানুষগুলা বাড়ি গাড়ি করে ফেলে। ঠিক কিনা বলেন? তাহলে কি জনগণের অধিকার প্রতিষ্ঠা হইল নাকি দলের অধিকার প্রতিষ্ঠা হইল? দলের অধিকার প্রতিষ্ঠা হইল। দেখেন, যে দল যখনই ক্ষমতা যায় সেই দল তখনই নিজের পকেটটাকে কি করে? ভারী করে। এবং এক দল আরেক দলের উপর কি হয়? চড়াও হয়, মেরে ফেলে, দেখতে পারে না, দৌড়ের উপর রাখে, মামলা হামলা। ঠিক কিনা বলেন? তাহলে এটা হচ্ছে গণতন্ত্রের ফলাফল। এটা কি বলেন? গণতন্ত্রের ফলাফল। অথচ গণতন্ত্র এটাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে খেলাফত বলে, ইসলাম বলে যে আহলুল হাল্লি ওয়াল আকলি, অর্থাৎ যোগ্য ব্যক্তিকে পরামর্শের ভিত্তিতে, যোগ্য ব্যক্তিকে কি বলেন? পরামর্শের ভিত্তিতে ক্ষমতায় আনা। যোগ্য ব্যক্তিকে পরামর্শের ভিত্তিতে ক্ষমতায় আনা। এই বাংলাদেশের মধ্যে মাথাওয়ালা লোক আছে কিনা বলেন? আলেমুলামা লোক আছে, আল্লাহ ভীরু লোক আছে। এরা যখন 500 জন 1000 মানুষ বসে তারা চিন্তা করবে যে এই বাংলাদেশকে পরিচালিত করার জন্য, সুশীলভাবে সুন্দরভাবে পরিচালিত করার জন্য যোগ্য লোককে, এরকম যখন 2 জন 5 জন 10 জন বাছাই করবে, সেখান থেকে একজন বাছাই করবে, এর দ্বারা কখনো উল্টাপাল্টা হবে না। যেমন দেখেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, সে কিন্তু ভোটের মাধ্যমে আসে নাই, সে কিন্তু কিসের মাধ্যমে আসছে? পরামর্শের ভিত্তিতে। এরা যত যাই হোক, এটাই হলো ইসলামের নীতি, এরা যতই যাই হোক দেখবেন যে দুর্নীতি করবে না। কারণ কি? এদের মধ্যে একটা ভয় আছে যে জনগণ, দেশের মাথাওয়ালা মানুষরা আমাদেরকে পরামর্শ করে আমাদেরকে একটা জায়গায় বসাইছে। যদিও অনেকের ব্যাপারে কিলোকাল আছে, অনেক কথা আছে, তবুও দেখবেন যে দলীয় যারা ক্ষমতায় যায় এরা যে দুর্নীতিটা করে, এদের মাধ্যমে এই দুর্নীতিটা কখনো হবে না। কারণ কি? এরা পরামর্শের ভিত্তিতে কি আসছে? ক্ষমতায় আসছে। তো ইসলাম এটাই বলে। কিন্তু গণতন্ত্র বলে কি? গণতন্ত্র ক্ষমতা চেয়ে নেয়। গণতন্ত্র কি করে বলেন? ক্ষমতা চেয়ে নেয়। পরামর্শ মানে না, ক্ষমতা চেয়ে নেয়। কিভাবে? যখন ক্ষমতা চেয়ে নেবে সেখানে লবিং হবে, সেখানে গ্রুপিং হবে, সেখানে টাকা ঢালার অনেক কিছু আসবে। ঠিক কিনা বলেন? নমিনেশন কিনতে যে লাখ লাখ টাকা খরচ করবে, হ্যাঁ, এবং নমিনেশন যখন লাখ লাখ টাকা খরচ করবে তখন খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, জনগণদের দুয়ারে গিয়ে এই করব সেই করব। নমিনেশন দিয়ে যখন ক্ষমতায় চলে যাবে তখন চিন্তা করবে যে আমার ওই যেহেতু ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষমতাটা চায় আনছি, অনেক টাকা পয়সা খরচ করে ক্ষমতাটা পাইছি,
সুতরাং এই টাকা জনগণদের উপর দিয়ে উঠাইতে হবে। দেশের 12টা বাজায়া এরপরে এই টাকাটা কি করতে হবে বলেন? উঠাতে হবে। কারণ কি? গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে ক্ষমতা চেয়ে নেওয়া, ঠিক কিনা বলেন? তো তারা যখন ক্ষমতায় বসলো তখন তাদের দুর্নীতির বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম কথা বলে, দেশের সুশীল মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষরা যখন কথা বলে, তখন ওই সমস্ত ক্ষমতাশীল ব্যক্তিরা তারা চিন্তা করে যে হায় হায়, এত কষ্ট করে লবিং করে, এত কষ্ট করে নমিনেশন কিনে ক্ষমতায় আসলাম, রাজনীতি করলাম টাকা কামানোর জন্য, আর এখন দেখি তারা আমাদের বাধা হয়ে দাঁড়াইছে। সুতরাং তাদের উপর ট্যাগ লাগাই দাও। এই হচ্ছে পাকিস্তানি, কি পাকিস্তানি, এ হচ্ছে যুদ্ধ অপরাধী, তারপরে এই হচ্ছে কি বলেন মোল্লাতন্ত্র, তারপরে এই হচ্ছে নানান রকম জঙ্গিবাদ, বিভিন্ন ট্যাগ লাগায় দেয়। কারণ কি? তার গরম ভাতে কি ভাত বসাইছে, তার গরম ভাতে ভাত। কারণ কি? সে তো ক্ষমতা চেয়ে নিছে এবং অনেক লবিং করে ক্ষমতাটা পাইছে। কিসের কারণে? টাকা কামানোর কারণে, জনগণের সেবা করার কারণে। বলেন, সেবা করার কারণে নয়। এবং দেখেন একটা জিনিস আশ্চর্য হবেন যে বাংলাদেশের দিকে তাকান, এই বাংলাদেশে একজন পুলিশ হইতে যোগ্যতা লাগে, ঠিক কিনা বলেন? আর্মি হইতে যোগ্যতা লাগে, ডিসি, ওসি, এসপি, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলিক, চিকিৎসক, কৃষিবিদ, যাই হন না কেন, তার একটা যোগ্যতা লাগে কিনা বলেন? আমি এখানে ইমামতি পাইছি, যোগ্যতা ছিল কিনা বলেন? যোগ্যতা। তারপরে আপনি সাধারণ একটা শিক্ষক হবেন, যোগ্যতা লাগবে। যেই কোনো সেক্টরে যান আপনার যোগ্যতার পরিচয় দিতে হবে। কিন্তু বাংলাদেশের একটাই সেক্টর, সেখানে যোগ্যতা লাগে না। সেখানে সেই সেক্টরটা কি? মন্ত্রী এমপিদের সেক্টর। আপনি সাধারণ রাস্তা থেকে যদি হাওমাও করে আন্দোলন করে কোনো একটা কিছু চেষ্টা ফিকির করেন, আপনি মন্ত্রী এমপি কি অনায়াসে হয়ে যেতে পারবেন। আপনার যোগ্যতার দরকার নাই, বড় কোনো সার্টিফিকেটের দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই, আপনি নেতা হয়ে যেতে পারবেন। হিরো আলম ফিরো আলম নাই, যে কেউ হয়ে যেতে পারবে নেতা, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, গণতন্ত্রের ক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন হয় না। গণতন্ত্রের ক্ষেত্রে কি হয় না? যোগ্যতার প্রয়োজন হয় না। এজন্যই ইসলাম বলে যে গণতন্ত্র হারাম। ইসলাম কি বলে বলেন? গণতন্ত্র হারাম। কারণ এই সব কিছু লবিং করে একজন মানুষ যখন ক্ষমতা পেয়ে যায়, অযোগ্য ব্যক্তি যখন ক্ষমতা পেয়ে যায়, তখন সে দেশের সেবা করবে না, বরং দেশের 12টা বাজায় দিবে, ঠিক কিনা বলেন? এমনিভাবে গণতন্ত্রে নারীর ভূমিকাটা কি দেখেন। গণতন্ত্রে বলে নারী পুরুষ সবাই সমান। একজন পুরুষ যেমন প্রধানমন্ত্রী হতে পারে, একজন নারীও কি তেমনি প্রধানমন্ত্রী হতে পারবে। আর ইসলাম বলে যে না, নারী সম্মানিত, নারী সম্মানিত একটা বিষয়, সম্মানিত একটা নাম। আপনি মনে করেন যে একজন ব্যক্তি 5 কেজির বোঝা কি করতে পারে? বহন করতে পারে। তারা যদি 50 কেজি দিয়া দেন, সে কি বহন করতে পারবে? বলেন, বহন করতে পারবে না। তো আল্লাহ পাক নারীকে সৃষ্টি করেছেন এমনভাবে সে ক্ষমতার বোঝাকে বহন করতে পারবে না, উল্টাপাল্টা করে ফেলবে। বাংলাদেশে উল্টাপাল্টা হয়েছে কিনা বলেন? এই নারীদের ক্ষমতায়নের কারণে এই 54 বছরে বাংলাদেশ কতটুকু উন্নতি হয়েছে একবার বলেন? হয় নাই তো। অথচ আমাদের পাশের মালয়েশিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, তাদের রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত কোনো নারীকে ক্ষমতায় বসায় নাই। এবং আমেরিকার দোহাই যে তারা দেয় গণতন্ত্র গণতন্ত্র বলে, এই আমেরিকাও গণতন্ত্র শুরু হওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত এই 250 বছরে একবার নারীকে ক্ষমতায় বসায় না। কারণ তারা জানে ইসলামের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছিলেন, যে জাতি নারীকে শাসক বানায় ওই জাতি কখনো সফল হতে পারবে না। যে পুরুষ, যে দেশের মধ্যে পুরুষ থাকা সত্ত্বেও নারী প্রধানমন্ত্রী হয়ে যায়, ওই দেশের পুরুষগুলা জমিনের উপরে থাকার চাইতে জমিনের নিচে ঢুকে যাওয়া অনেক উত্তম। কে বলে গেছেন? বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমেরিকা তারা আল্লাহর নবীর কি বলেন এই কথার উপর কি করছে, আমল করছে। এখন পর্যন্ত তারা তাদের দেশে বারো নারীকে কি করেন নাই, ক্ষমতায় বসে। পক্ষান্তরে আমরা মুসলিম রাষ্ট্র, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বারবার নারীকে কি করছি, ক্ষমতায় বসাচ্ছি আর আমাদের দেশের 12টা বাজাচ্ছে। কারণ যে আল্লাহ পাক নারী পুরুষকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাকেই তো বিধান নাজিল করে দিয়েছেন কে ক্ষমতা পাবে আর কে ক্ষমতা পাবে না, ঠিক কিনা বলেন। তো তার কথাকে মাইনাস করে বাইপাস করে যদি আমাদের মন মতো নিয়ম চালু করে একজনকে ক্ষমতায় বসাই, দেশে কি বরকত আসবে না 12টা বাজবে বলে? 12টা বাজবে। এমনিভাবে দেখেন এই গণতন্ত্রকে ইসলাম সাপোর্ট করে না। কারণ গণতন্ত্রে শাসকের একটা কর্তৃত্ব থাকে। গণতন্ত্রে কি থাকে বলেন? শাসকের একটা কর্তৃত্ব থাকে। যেমন শাসক নীতি পরিবর্তন করতে পারে, মন চাইলে নতুন আইন প্রণয়ন করতে পারে, ঠিক কিনা বলেন। আমরা দেখেছি ইতিপূর্বেও হাসিনার আমলে তার সময় তার পিতার আইনকে বাস্তবায়ন করার জন্যে বা দেশের ইসলামপন্থীদেরকে ধ্বংস করার জন্য, ইসলামের ধ্বংস করার জন্য বা আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়ার জন্যে বিভিন্ন নিয়ম তার পক্ষ থেকে চালু করেছিল। যেমন ডিজিটাল আইন, এটা আগে ছিল না। সে এই ডিজিটাল আইনের দোহাই দিয়ে কত আলেম ওলামাদের যে জেলে নিয়েছে এটা বলার বাহিরে। ডিজিটাল আইনের দোহাই দিয়ে কি কত আলেম ওলামাদের জীবন শেষ করে দিয়েছে, কত ইসলামপন্থীদের জীবন শেষ করে দিয়েছে জঙ্গির তকমা দিয়ে। আপনি কল্পনাও করতে পারবেন না কত মানুষকে আয়না ঘরে রেখেছে এই ডিজিটাল আইনের দোহাই দিয়ে। কারণ সে তার পক্ষ থেকে আইনটাকে কি করেছে, নবায়ন করেছে। যুদ্ধ অপরাধী আইন আগে ছিল না, তার আমলে কি করছে, চালু করেছে। এই আমল এই আইনের দোহাই দিয়ে কত জামাতের নেতারা কি দিয়া দিছে, ফাঁসি দিয়া দিছে। তো এই যে তার মন মতো যখন গণতন্ত্র থাকবে তখন গণতন্ত্রের যে শাসক, এই শাসকের নিজের একটা কর্তৃত্ব থাকে। মন চাইলেই সে একটা আইনকে কি করতে পারবে, প্রণয়ন করতে পারবে, যে আইনটা অন্যের জন্য কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন। এই জন্য জনগণ কি, ইসলাম কি করে না, গণতন্ত্রকে সাপোর্ট করে না। পক্ষান্তরে ইসলামী শাসন ব্যবস্থা দেখেন, ইসলামী যে খলিফা হবে, খেলাফত যার হাতে থাকবে, তার নিজস্ব কোনো আইন থাকবে না, সম্পূর্ণ আইন কোরআন হাদিস থাকবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সে নিজের পক্ষ থেকে ইচ্ছে করলে সে আইন কখনো প্রণয়ন করতে পারবে না। আইন যদি প্রণয়ন করতে হয় তাহলে কোরআন ও হাদিসের দিকে তাকে যেতে হবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। 8ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। 8ম হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেন। 640 খ্রিস্টাব্দে তিনি মিশর জয় করেন। মিশর কি করেন, জয় করেন। এবং সেই মিশরের মধ্যে কায়রোতে তার নামে একটা মসজিদও আছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তাকে মিশরের গভর্নর বানায় দেওয়া হয়, যেহেতু সে মিশর জয় করেছে। তো গভর্নর থাকা অবস্থায় এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে একবার এক খ্রিস্টান ছেলের সাথে ঘোড়ার দৌড় লাগাইছে। আগে কি লাগাইতো, ঘোড়ার দৌড়। তো ঘোড়ার দৌড় লাগাইছে, ঘোড়ার প্রতিযোগিতা লাগাইছে যে কে আগে পারে। তো আমর ইবনুল আসের ছেলে তিনি ফার্স্ট হয়েছেন, কিন্তু ওই খ্রিস্টানের ছেলে সে কি করে না, স্বীকার করে না। তো স্বীকার না করাতে গভর্নরের ছেলে তো একটু হইলেও একটু পাওয়ার আছে কিনা বলে, তো ওই খ্রিস্টান ছেলেকে আইনা চাবুক দিয়ে কি ইচ্ছা মতো বাইরেছে। কার ছেলে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন
বিশিষ্ট সাহাবী। তো এই খ্রিস্টান ছেলে ব্যথায় কাতর হয়ে তখন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নালিশ দিলেন, মদিনায় চলে গেলেন, সব ঘটনাগুলোকে খুলে বললেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমর ইবনুল আস এবং তার ছেলেকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কি পেয়েছো? ক্ষমতা পেয়ে কি সবাইকে কি ভুলে গেছো নাকি? ওই খ্রিস্টান ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা, কোনো এদিক সেদিক তাকানোর দরকার নাই। এই যে তোমার হাতে চাবুক দিলাম, এই চাবুকটা নাও। তোমাকে যে কয়টা বাড়ি দিয়েছে আমর ইবনুল আসের ছেলেকেও ওই কয়টা বাড়ি দিয়া দাও। বাড়ি দেওয়া যখন শেষ হলো তখন ছেলেকে বলছে, বাবা, এবার তুমি তার পিতাকে মারো। তার মানে সাহাবী আমর ইবনুল আস মিশরের গভর্নর, তাকে মারতে বলছেন। কত সাংঘাতিক কথা! তাকে পিটাও, তাকে মারো। ওই ছেলে বলছে, হুজুর, দোষ করেছে ছেলে, ছেলের কারণে আমি তো পিতাকে মারতে পারি না, এটা কোশ্চেন কালেও আমি পারবো না, ক্ষমা চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান ছেলেকে একটু পরীক্ষা করলেন। তো এই ঘটনাটা যখন জানাজানি হয়ে গেল, মিশরের প্রত্যেকটা গির্জার মধ্যে জানাজানি হয়ে গেল যে মুসলমানদের মধ্যে, মুসলমানদের নিয়ম কানুন আইনের মধ্যে ইনসাফ আছে, এত সুন্দর ইনসাফ। এই ঘটনাটা যখন জানাজানি হয়ে গেল, মিশরের প্রত্যেকটা গির্জা থেকে খ্রিস্টানরা দলে দলে মুসলমান হতে শুরু করলো। সুবহানাল্লাহ! এটাই হচ্ছে খেলাফতের নিয়ম, যে নিজের পক্ষ থেকে কোনো কি থাকবে না, বলেন, আইন প্রণয়ন করার, যে খলিফার ছেলে হয়েছে বিদায় তার জন্য ভিন্ন আইন আর প্রজার জন্য আলাদা আইন, এমনটা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে খেলাফতের সুফল, এটাই হচ্ছে কি বলেন খেলাফতের, এই হচ্ছে খেলাফতের নমুনা।